আপনি যদি সনাতনী হিন্দু হন এবং ভিডিওটি যদি 7ই ডিসেম্বরের আগে আপনার কাছে পৌঁছয়, অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। 2025 সালে 7ই ডিসেম্বর ক্যালেন্ডারের এই তারিখটা কিন্তু কোনো সাধারণ তারিখ নয়। প্রত্যেক সনাতনী হিন্দুদের কাছে এ এক বিশেষ দিন, কারণ এই 7ই ডিসেম্বর কলকাতা ব্রিগেড মাঠে 5 লক্ষ সমবেত কণ্ঠে গীতা পাঠ শুনতে পাবো। এই দিন গীতা পাঠ শুরু হবে সকাল 9টা থেকে, চলবে দুপুর 2টো পর্যন্ত। আর এর সভাপতিত্ব করছেন গীতামনীষী মহামণ্ডলেশ্বর পূজ্য স্বামী জ্ঞানানন্দজি মহারাজ। আর এই সুন্দর অনুষ্ঠানটির আয়োজক হলেন সনাতনী সংস্কৃতি সংসদ। এই লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ কর্মসূচি কিন্তু এবছর প্রথম নয়। এর আগে 2023 সালে 24শে ডিসেম্বর ব্রিগেডের এই মাঠেই কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। এসেছিলেন হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে এই গীতা পাঠ শোনার জন্য। শুধু ব্রিগেড মাঠে নয়, 2024 সালে 15ই ডিসেম্বর শিলিগুড়িতেও এমন লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল। দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছিলেন। আবারও আমরা 5 লক্ষ সমবেত কণ্ঠে গীতা পাঠ শুনতে পাবো 7ই ডিসেম্বর 2025-এ কলকাতা ব্রিগেড মাঠে। যখন ওম ধ্বনিতে শুরু করা হবে গীতার সেই মহাযজ্ঞ, পুরো পৃথিবীর আকাশ বাতাস স্পন্দিত হবে সেই ধ্বনিতে। শুধু কলকাতা নয়, পুরো পৃথিবী শুনবে সেই মধুর ধ্বনি। কলকাতায় আবারও একবার কোনো ধর্মের ইতিহাস গড়ে উঠতে চলেছে। যদি এমন সুন্দর মুহূর্তের সাক্ষী হতে চান, তবে অবশ্যই আপনাদেরকে আসতে হবে কলকাতা ব্রিগেডে। দিনটা অবশ্যই মনে রাখবেন, 7ই ডিসেম্বর 2025। একান্ত না উপস্থিত থাকতে পারলে অবশ্যই অনলাইনের মাধ্যমে গীতাপাঠ শুনে এমন সুন্দর মুহূর্তের সাক্ষী থাকতে ভুলবেন না। অবশ্যই সবাই উপস্থিত থাকবেন, এটাই আশা করি।